দীর্ঘদিন প্রশাসনিক কার্যক্রমে শিথিলতা থাকায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বৃদ্ধি পেয়েছে মাদকের বিস্তার। তবে সম্প্রতি দায়িত্ব গ্রহণ করা বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছেন তারা শীঘ্রই মাদক বিরোধী কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশ পুনরুদ্ধার করা যায়। আকাশছোঁয়া স্বপ্ন নিয়ে সন্তানকে বিশ্ববিদ্যালয়ে পাঠানো পরিবারগুলোর স্বপ্ন ভেঙে চুরমার করে দেয় ভয়াবহ মাদকের ছোবল। এদের মধ্যে অনেকেই স্কুল কলেজ জীবন থেকেই সিগারেটে অভ্যস্ত হয়ে পড়ে, যা বিশ্ববিদ্যালয়ে এসে আরও গুরুতর আসক্তির দিকে ঠেলে দেয়। অন্যদিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের প্রশাসনিক জটিলতা এই মাদকের বিস্তারকে আরও দ্রুত ও নিয়ন্ত্রণহীন করে তুলেছে। হলগুলোতে সঠিক পর্যবেক্ষণ না করায় দেখা গেছে হলের স্পেসিফিক কোনো একটা রুমের মধ্যে সেই মাদকের আসর বসে যায়। এবং আরও যে উদ্বেগের বিষয় সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আশেপাশে কিছু দোকানে খুব সহজলভ্যে হচ্ছে মাদকদ্রব্যের বিক্রয় চলছে, খুবই খোলামেলাভাবেই বিক্রয় চলছে। সেগুলো সঠিক মনিটরিং না করার ফলে দেখা গেছে স্টুডেন্টরা সেখান থেকে মাদক সহজে ক্রয় করতে পারছে এবং সেটা খুব দ্রুত বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়তেছে। শিক্ষার্থীরা জানান, সিনিয়রদের প্ররোচনায় অনেক নবীন শিক্ষার্থী মাদকাসক্ত হয়ে পড়ে, যার ফলে তারা পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। অন্যদিকে ক্যাম্পাসে পরিপূর্ণ শিক্ষার পরিবেশের অভাবেও অনেক শিক্ষার্থী পড়াশোনা থেকে দূরে সরে গিয়ে মাদকের সঙ্গে জড়িয়ে পড়ছে। সাম্প্রতিক সময়গুলোতে আমরা দেখতেছি তারা মাদকের সাথে কি খুবই জড়িত হয়ে গেছে, তো যার ফলে এখানে আমাদের যে ভার্সিটির যে এনভায়রনমেন্ট আছে, পরিবেশ আছে, এটা বাধাগ্রস্ত হচ্ছে। মাদক মুক্ত যে ক্যাম্পাস রাখার জন্য আমাদের অ্যাক্টিভিটিসগুলো যদি আমরা দেখি, ক্যাম্পাসে জায়গা পড়ে আছে, তো ওইখানে হচ্ছে যে গ্রুপ স্টাডি করা যায়, ওই জন্য পরিবেশগুলো ক্রিয়েট করা, যাতে হচ্ছে সবাই আসলে পড়াশোনার প্রতি আকৃষ্ট হয়। বিশেষজ্ঞদের মতে প্রেমে ব্যর্থতা, হতাশা বা পরীক্ষায় আশানুরূপ ফলাফল না পাওয়ার কারণে অনেক শিক্ষার্থী মাদক সেবনে জড়িয়ে পড়েছে। ম্যাক্সিমাম পেশেন্টগুলো তোমার ডিপ্রেস থাকে। আমার কাছে যেগুলো আসে ডিপ্রেস পেশেন্ট বেশি, কারণ হচ্ছে বলবো না রিলেশনশিপ ব্রেকিং, তারপর হচ্ছে ফিনান্সিয়াল ক্রাইসিস, এগুলোর জন্য ছেলেপেলেরা তোমার ডিপ্রেশনে ভোগে। এই ডিপ্রেশনে যারা ভোগে তারাও কিন্তু মাদকের সময় আসক্ত হয়ে যায়। মাদকাসক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে প্রশাসন কি পদক্ষেপ নেবে এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ আব্দুল হাকিম জানান, প্রত্যেক হলের প্রভোস্ট এবং হাউস টিউটর মিলে বিষয়টি নিয়ে আলোচনা করবেন। ক্যাম্পাসে মাদক সাপ্লাই দিচ্ছে, আমাদের মাঝে যারা মাদক সাপ্লাই দিচ্ছে বা মাদক আসে, সেটাও আমরা এখনো প্রমাণ করতে পারিনি। আমরা যখন প্রমাণ করতে পারবো তখন আমরা বলতে পারবো যে ক্যাম্পাসে কারা মাদক সাপ্লাই দেয়, এবং সেটা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আশা করি থাকবে না। ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী মাদকাসক্ত না হয় সেজন্য মাদক সরবরাহকারী এবং সেবনকারী উভয়কে নির্মূল করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদা কামাল। মাদক সমস্যাটা আসলে শুধুমাত্র শিক্ষার্থীদের সমস্যা তা না, এটা গোটা সমাজের একটা সমস্যা। এই মাদকাসক্তির কারণে প্রত্যেকটা ব্যক্তি বিচ্যুত হয়ে যায় তার নিজস্ব জীবনের সাধারণ জীবনযাপন থেকে। তো আমাদের এই বিষয়ে অবশ্যই সচেতন হতে হবে, যাতে করে এই মাদক সরবরাহ এবং মাদক সেবন দুইটাই যেন আমরা নির্মূল করতে পারি এখানে, বা এখানে মাদক আসা এবং মাদক যারা সেবন করছে সেটা প্রতিহত করার জন্য যা যা করা আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব। তানভীর সালাব অর্ণবের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট ফারজানা মিন সোনিয়া, কালের কণ্ঠ।